এই চাদরের মাছ চলবে না দাদা, আপনাদের কালকে সেই জন্যই বলা হয়েছিল দাদা খেয়ে যান, যদি এসে পড়ে তাহলে কিন্তু ফাইন লাগবে। হ্যাঁ এটা নোংরা হয়েছে, এটা এটাও দাদা, এটা তুমি এটা উঠে যাবে গো, উঠবে না দাদা, তাহলে তুমি উঠিয়ে দিতে হবে, বাস আমার আর কোনো ইয়ে নেই। হিল রিসর্ট যেটা এখানে আছে, ঠিক আছে, আমাদের পুরুলিয়াতে অযোধ্যার হিলের ওপরে, এদের সার্ভিসের যদি আমি রেটিং দিই তাহলে মাইনাসে দিতে হবে। চোদনামি করছে মানে গাইস, এই যে দেখো কি করে, আর ওই যে ক্রিয়েটার রাস্তাতে রাম রাম ভাই, সবাইকে কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাই আমাদের এইখানের লাস্ট ডে, ঠিক আছে। আজকে আমরা এখান থেকে চেক আউট করে নিচ্ছি সব কিছু ভাই, গাড়িতে এখন লোডিং হচ্ছে। চেক আউটের টাইম ছিল 9টা, এখন বাজে 11টা। হ্যাঁ ওয়াটারফলে যাবো ভাই এখন। আর এখন সব কিছু এখানে গুছানো পত্র সব হয়ে গেছে। ব্রেকফাস্টটা করেই ভাই এরপর বেরিয়ে যাবো আমরা এখান থেকে। তো ভাই ব্রেকফাস্ট রেডি। এই যে কভারটা আছে, ওইটাতে কিছুই নেই সেরকম। খালি কভারটাই আছে, ওই জায়গাটা খালি, ওই যে দাগটা দেখতে পাচ্ছ, এই চাদরের মাছ চলবে না দাদা, আপনাদের কালকে সেই জন্যই বলা হয়েছিল দাদা খেয়ে যান, যদি এসে পড়ে তাহলে কিন্তু ফাইন লাগবে। আমি কালকে বলেই দিয়েছিলাম যে রুম তো আমরা সার্ভিস করি না রাতে, বাইসেস তোমরা বাস ফেলে রাখতে। দেখো এই যে হ্যাঁ বলছি তো, এটা মানে হ্যাঁ এটা নোংরা হয়েছে, এটা এটাও দাদা, এটা তুমি নিজে আমি ধরে দেখো, এই আমি আর কোথাও চালাতে পারবো। এই দেখো, এই যে এই যে এই যে এটা আগে উঠবেই না, এটা উঠে যাবে গো, উঠবে না দাদা, তাহলে তুমি উঠিয়ে দিতে হবে, বাস আমার আর কোনো ইয়ে নেই। ওইটা উঠবে না কি? হ্যাঁ অনেক করে দেওয়া, সেই জন্য আমি রুম সার্ভিস বন্ধ করে দিয়েছি, বুঝেছো। 65 না 64টা বিছনার চাদর ছিল হোয়াইট, আর আমার কাছে এখন আছে হয়তো 38 থেকে 40টা, সব ড্যামেজ, সব ড্যামেজ। এবারে শোনো, দুদিন আমরা ছিলাম, মানে যে কোনো হোটেলের সিস্টেম হচ্ছে 2 দিন পরে চেঞ্জ করে দিই আমরা। দুদিন পর নয়, সেদিনই চেঞ্জ হয়। না না 2 দিন পরে আমরা চেঞ্জ করি। সাপোজ আমরা বেরিয়ে গেলাম অন্য এরা আসে 3 দিন, যারা থাকে 3 দিনে 2 দিন পর পর চেঞ্জ হয়ে যায়, যারা জাস্ট 3 দিন থাকে 2 দিন পরে চেঞ্জ করে দিতে হবে, এটা এটা ইয়ে নয়, রুলস নয় কখনো। চেঞ্জ করে দিতে এবারে আমরা 5 জন একটা রুমে আছি, বাথরুম যাচ্ছি, বেরোচ্ছি, ওইটুকু জায়গা চলারও জায়গা নেই। সেটাও তো আমি আপনাকে বলছি, আমি দেবো না বলছি না, আপনারা ভুল নিচ্ছি। আমি আমাকে বিছানার ওয়ার্ডটা বলুন, হ্যাঁ ওটা হয়েছে নোংরা, ওটা পে করব। যেটা ভুল সেটা আমার ভুল। তো 4 বেডরুম, তো আপনাদের বলা হয়েছে দাদা 4 থেকে 5 জন শেয়ারেবল আছে, আমার 4 বেডরুম আছে। তো আমার কি হয়, 2 দিন পর পর বেডশিট চেঞ্জ হয়। হ্যাঁ, একদিন থাকলে হয় না, 2 দিন পর পর বেডশিট চেঞ্জ করে দিই। এবার কালকে আপনাদের তাও এটাই বললাম, দাদা ডাইনিং এসে খেয়ে যান, 2-3 বার ডাকতে গেল না, রুমে দিয়ে দিন। ছেলেটা গিয়ে আপনাদের বললো দাদা ঠিক আছে, রুমে কিন্তু বেডশিটে পড়লে এটা ফাইন লাগবে। কোনো ছেলে বলেনি, আপনি ডাকুন, বলেছে। যারা গিয়েছিল বলেছে দাদা, বলেছে, ডাকুন, কেউ বলেনি। বলেছে, বলেছে। তারপর যদি এদের এরকমই পলিসি থাকে যে রুমের ভিতর খাওয়া যাবে না, তাহলে খাবারটা দিল কেন? আমাদের যদি 50% দোষ থাকে, এদেরও 50% দোষ আছে। দুদিনে একটু নোংরা হবে না? তুমি এটা একটা সাপোজ দাও, 2 দিন যদি একটা বেডে যদি একটাই চাদর। আর সব থেকে বড় কথা হচ্ছে ওয়ার্ডটা মানলাম, ওয়ার্ডটা যথেষ্ট নোংরা হয়েছে, ওয়ার্ডটা আমি বলে দেবো। হ্যাঁ কিন্তু যেটা বেডশিট হয়েছে, ওটাতে পা দিয়ে উঠেছে, কেউ বসেছে বা কিছু একটা হয়েছে, সেটা তো হতেই পারে, ওটুকু দাগ তো লাগবেই। বলবি এই পোস্ট যে বিহেভিয়ারটা করলো, ওই বিহেভিয়ারটার কথা কিছু বল, চল বল, এখানেই বলবো। এখানেই বল। তোমরা তো সবই দেখলে কি হলো না হলো, ঠিক আছে, যেহেতু আমরা এক্সপ্লোর করতে এসেছিলাম, কিন্তু বিহেভিয়ার আমাদের ঠিক লাগলো না। এই যে 2 দিনই আছি, কোনো কোঅপারেটিভ নেই, ঠিক আছে। প্রথম থেকেই বিহেভিয়ার ঠিক লাগছে না, ঠিক আছে, সব জিনিসই না 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 না। তো আজকে যেটা হলো সেটা তো দেখলেই, আর আমরা যেরকম এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেরকমও নয়। যেরকম ওখানে দেখেছিলাম, যেরকম করে ওরা লোগো দিয়ে গেটের সামনে রাজ হিলস বলে ইয়ে করে আপলোড করে রাখা আছে, ঠিক আছে, আমরাও কোঅপারেট করেছি, হ্যাঁ করেছি তো।
একদমই নর্মাল, যেরকম মানে গার্ডেনের মতো সাজিয়ে রেখেছে, ব্যাস এতটুকু। এই বিহেভিয়ার আমরা এই রাজ হিল রিসোর্টে আমরা আশা করিনি। আমরা ইউটিউব থেকে যা দেখেছিলাম, ইউটিউব দেখে আমরা আশা হয়েছে আমরা একটা ইনফ্লুয়েন্সার, কিন্তু আমাদের এই যে বিহেভিয়ার মানে এসে থেকেই এইটা হবে না, সেটা হবে না, ওর যে মানে এর যে ওনার ওদের যে পলিসিগুলো আছে সেগুলো আমাদেরকে বলেনি, এখন এদের দুজন ওনার আছে, দুজন যদি ওনারের মধ্যে এরকমভাবে policy দুজনেরই করতে হয়, তাহলে বাজে বিহেভিয়ার। প্রপার উচিত হচ্ছে যদি কোনো Guidance করে। থাকে তাহলে একটা গাইডেন্স দিতে হবে, প্রত্যেকটা Guidance- রুমে সেটা পড়ে থাকবে। গাইডেন্স প্রতিটা হোটেলের মেনু কার্ডের উল্টো দিকে সবার গাইডেন্স থাকে। যে এটা করা যাবে না, এটা করা যাবে না। আমি তো আর প্রথম নই যে এই হোটেলে এসে আমি প্রথম এলাম। এখন শেষে বলছে যে আমাদের এই নিয়ম আছে, আমাদের সেই নিয়ম আছে। ঠিক আছে, সব নিয়ম আমরা মানলাম, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আমরা এত টাকা payment-ও পে করলাম। করতে পেরেছি, যখন ওই বেডশিটে 1200 টাকা পে করব, সেটা পে করাটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু জিনিসটা সবার জানা উচিত। আমি নর্মাল কটেজ আর রুমটা দেখলে তো কতটা ছোট, মানে হাঁটা চলারও জায়গা নেই। কজি রুম। হ্যাঁ, আর ডেলি ওই চাদরটা ভাই চেঞ্জ করা উচিত, ঠিক আছে? হ্যাঁ, আর তবুও সেখানে বলছে- একদিনও চেঞ্জ, আজকে আমরা রুম ছাড়ছি সেদিন চেঞ্জ, হ্যাঁ। মানে সেদিন চেক আপ করেছে, মানে ভাই 2-3 দিন যদি 5টা যদি আর ছেলে মানে থাকে, রুমটা- ভাই ওইটা তো যাবে, ড্যামেজ হবেই না না একটু? আর একটা জিনিস যেটা হচ্ছে রুম প্রতিদিন ক্লিন করে, হ্যাঁ। সব জায়গায় গেছি প্রতিদিন, এখানে ডেকে ডেকে ক্লিন করাতে হচ্ছে, তারপর প্রপার ক্লিন করছে না। তাহলে আর এত রুমটা ছোট, আমরা 5 জন আছি। এটা হচ্ছে খোল, আমার কাছে চাবি নেই, আমার কাছে চাবি নেই। রাজ হিল রিসোর্টের, ঠিক আছে, উনি এখানে কাজ করেন রুম সার্ভিস। তো উনি কালকে আমাদের খাবার দিয়ে গেছিলেন। দাদা আপনি বলেছিলেন যে আমাদের ঘাটে খাওয়া যাবে না, না ভুলে গেছিলেন? সত্যিটা বলবেন, ভুলে গেছিলেন তাই তো? আমি বলছিলাম দেখো, তোমাকে বলছিলেন যে না না, তুমি টেবিলে সত্যিটা না বলো। না, তুই সত্যি আমি ওসব শুনবো না, আজে বাজে, আমরা সত্যিটা বলো যে ভুলে গেছি, আমরা কোনো খারাপ কথা তাই বলছি তো? না। তুমি বলতে ভুলে গেছি। না না দেখো, আমি বলেছিলাম যে টেবিলে এসো, টেবিলে খেয়ে যাবে। টেবিলে সেটা সব মানলাম, তুমি একবারে বলেছিলে যে আমাদের রুলস আছে বিছানার উপরে বসে খাওয়া যাবে না, বলেছিলে? বলনি তো, বলনি তো, তো দেখো আমার দেখো তাহলে দেখো না, বলনি তো। তাহলে এখানে দোষটা কার আছে? উভয়ের। তাহলে যদি ওই বেডশিটটা 1100 টাকা দাম হয়, হোটেল হাফ বেয়ার করবে, আমি হাফ বেয়ার করবো, উচিত এটা? কারণ আপনারা আমাকে সঠিক গাইডেন্স দেননি, যদি দিতেন তাহলে আমি খেতাম না, যে এরকম পেনাল্টি পড়তে পারে, এরকম ফাইন পড়তে পারে। আপনি হোটেলের লোক, আমার লোক নন। আমি হয়তো মিথ্যা কথা বলছি, আপনি তো মিথ্যা কথা বলছেন না, আপনি বলেননি, তার জন্য আমি খেয়েছি। আর প্রথম কথা, আপনার যখন পলিসি আছে রুমে খাওয়া যাবে না, আপনি খাবার আনলেন কেন? বলেই তো না আমাদের পলিসি নেই, আপনারা বাইরেই খেতে হবে আপনাদের, কেন বললে? আমরা গেস্ট, আমরা যা খুশি বলতে পারি, কিন্তু তোমাদের প্রোটোকল আমি জানি না। রাজ হিল রিসর্ট যেটা এখানে আছে, ঠিক আছে, আমাদের পুরুলিয়াতে অযোধ্যার হিলের ওপরে, এদের সার্ভিসের যদি আমি রেটিং দিই তাহলে মাইনাসে দিতে হবে, কারণ আমি কোনো প্লাস একও দিতে পারবো না, এতটা জঘন্য সার্ভিস। গাড়ি বাইরে থাকলে হঠাৎ করে এসে বলছে গাড়ি ভিতরে ঢোকান, গাড়ি ভিতরে রাখলে হঠাৎ করে এসে বলছে গাড়ি সোজা করুন। ঠিক আছে, আমরা গেস্ট, ঠিক আছে, চাবিটা নিয়ে নিজেরাও করে দিতে পারে, হয়ে গেল। ওদের ড্রাইভার নেই, ভদ্রভাবে বলবে, কারণ আমরা ড্রাইভার নয় কেউ, আমাদের পার্সোনাল গাড়ি। দ্বিতীয় কথা হচ্ছে এই হোটেলের একটা বালিশের ওয়ারের মধ্যে খাবার পড়ে গেছিলো, পে করবো বলেছিলাম, কিন্তু যেটা বেডশিট যেটার মধ্যে হাতের দাগ পায়ের দাগ লেগেছে, আমরা 5 জন একটা রুমে আছি, 2 দিন ধরে কোনো বেডশিট চেঞ্জ করেনি, ঠিক আছে, সেই বেডশিটটাতে ওরা বলছে যে ওই বেডশিটটার জন্য আমাদেরকে 1100 টাকা পে করতে হবে, ঠিক আছে, আমরা পে করেছি। আমরা ঘুরতে এসেছি কেন? একটু মজা করব, নিজেদের মধ্যে এনজয় করব, নাচ গান করবো, এর জন্য। এদের এই টাইমের পর বক্স বাজানো যাবে না, পাশে গেস্ট আছে, তার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, তো পাশে গেস্ট তুমি রাখছো না কি রাখছো সেটা আমার দেখার কর্তব্য নয়। আমি আমার রুমের মধ্যে নাচ গান করতে পারি, মজা করতে পারি, সব করতে পারি, কারণ আমি নাহলে হোটেলে আসবো কেন? তাহলে আমি বাড়িতে করবো, আমার বাড়ির ছাদ আছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, যদি তোমরা কেউ অযোধ্যা আসো, এখানে 101 হোটেল আছে, এই হোটেলটাকে অ্যাভয়েড করো, না হলে কিন্তু নিজেরা পরে বলবে যে দাদা তোমরা যাওয়ার পরও ভুলভাল রিভিউ দিচ্ছ। ভাই লোক এখন এসছি কি যেন নাম, বামনি ওয়াটারফলসে, ঠিক আছে, ঝর্ণা আছে এখানে। আর আমরা গাড়ির পার্কিং দেখো, আমরা কালকে যখন এসেছিলাম না তখন অতটা ভিড় ছিল না, আমরা এসেছি বন্ধের সময়, এই জায়গাটা ফাঁকা ছিল। এই দেখো এখন অবস্থা দেখো, এই দেখো, আমরা এক্সপিরিয়েন্স করার সময় 4টের পর, 4টে পর বলতে 5টার সময়, আর এটা 4টের সময় বন্ধও হয়ে যায়। কি সুন্দর আছে। দি ব্লুটুথ ডিভাইস কানেক্টেড, আলাদা লেভেলেরই ভিড়। যদি এখন এরকম হয় তাহলে আমরা যেই টাইমে আসার কথা ভেবেছিলাম সেটা প্রপার সিজন ছিল, তাহলে কি লেভেলের ভিড় হতো। তখন ভিড় হলেও অসুবিধা ছিল না, তখন আমি ফোন করে বলে দিতাম এখানকার যে
সব জিনিসে কৌশিক কৌশিক অন ছিল ভাই এত সিরিজে 108টা সিরিজ ভাঙার মতো আর কি কোনো নেটওয়ার্ক থেকে ইন্টারনেট থেকে কিছু খুলছে না আমি পুরুলিয়া দেখো ভাই এইখানটা দেখ এই চোদনামি করছে মানে গাইস দেখো আর ওই যে ক্রিয়েটার লালা কি অবস্থা অবস্থা খারাপ কিরকম লাগছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে দুটো পা নিচ থেকে বাদ হয়ে গেছে আমি হাঁটতে পারছি না হ্যাঁ দাদা আচ্ছা জয় শ্রীরাম রাধে রাধে একবার বলো, রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে চলো চেক আউটের টাইম হয়ে গেছে চলো আয়, গাড়িটা কোথায় বাইরে আজকে যেখানে ছিলাম ওটা বেস্ট বেস্ট জায়গা খাওয়া দাওয়ারও ভালো আর দেখো পরিবেশটাও খুব সুন্দর পলাশগ্রাম স্টেট কি পলাশগ্রাম স্টেট হেভি জায়গা হ্যাঁ এই জায়গাটায় এত এই এই জায়গাটায় জায়গাটাতে পার্সোনাল টাওয়ার আছে হ্যাঁ এই জায়গাটায় এত এই দেখো। ফটো ওঠানো হয়েছে ভাই এই জায়গাটা এতই ফটো ওঠানো হয়েছে ভাই ভাইরাল ভাই এই জায়গাটা হুম ঠিক আছে ভালো কি মানে কিছু কিছু পিছনে যে রুমগুলো আছে ওগুলো কাজ মানে কাজ হচ্ছে ডেকোরেশন হচ্ছে বাকি এই জায়গাগুলো তো হেভি হেভি জায়গা এখানে এলাম লাঞ্চের জন্য সব সময় আমাকে বলতে আগে বসতে না, আমি নিজেরা বসছি স্যার চেয়ারটা কি দেবো স্যার 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 চেয়ারটা কি দেবো তো गुरु से सीख के एगो देख मुख्य में दिया तुझे देखा ফাইনালি এরা থালি নিয়েছে আরে আর আমরা তিনজনা নর্মাল রাইস আর চিকেন নিয়েছি আজকে মনে হচ্ছে কিছু ভালো খাবার খাচ্ছি অবশ্যই শান্তি লাগছে মনে হচ্ছে বাড়ি খাবার খাচ্ছি নাহলে এত বল বল কি খাচ্ছিলাম নিজেই জানি না মনে হচ্ছিল তেহার জেলে আছি খাবার ছিল বলে দেবে এইগুলো আছে এর মধ্যে খেতে হবে হ্যাঁ কোনো অপশনই নাই এইটাই খেতে হবে তেহার জেলে আগে বলেছিল মেনু কার্ডটা দেখে না যা যা দেবে দেবে যখন মেনু কার্ড বলতে যাচ্ছি হ্যাঁ নেই হয় না এটা নেই হ্যাঁ এটা পাওয়া যায়নি সামান্য কলা নেই। বাজার আসেনি সামান্য কলা নেই একটা মানুষ নর্মালি বাইরে গিয়ে কি খায় যখন কিছু সকালবেলা পায় না, উঠে ব্রেকফাস্টে কলা নেই কলা নেই কাজু বাদাম চাইছি তা নেই আর পাউরুটিগুলো মনে হচ্ছে কুকুরে খেত পাউরুটি টেনে ছিঁড়া A few moments later. ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য আর সুখ নিয়ে ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাত পাখি খালি হাতে পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া ফুটেজ দেখলে রাস্তা শেষবারের মতো দেখে নাও কারণ আমরা বাড়ি যাচ্ছি কষ্ট পেলাম বাড়ি যেতে আমি যাই কিনা বাড়ি যেতে কেমন লাগছে এক্সপিরিয়েন্স আমি বুঝতে পেরেছি কারো বাড়ি যাওয়ার মন নাই হেভি ট্রিপ হেভি মনে থাকবে বাড়ি তো যেতেই হবে সবার কাজ বাজ আছে না আর কোনো কি লাগবে আবার নর্মাল লাইফ তবেই তো এসে মজা লাগবে আবার লালা তোমার মতো মানুষ হয় না এত বড় মন তোমার কুকুরকে বিস্কুট খাচ্ছ কোনো বড় সবই বড় ভালোবাসাটাও আমার বড় হ্যাঁ কুকুরকে বিস্কুট খাচ্ছ এই একটু খাওয়ালাম
হ্যাঁ তাহলে একটা কাজ করো, আমাদেরও খাওয়াও আজকে পার্টি তোমার তরফ থেকে। পার্টি নাই ভাই, এখানে রুটি তরকার অবস্থা। এ ভাই ভিড় কটা বাজছে ভাই? আমার ফোন সুইচ অফ। 10:40 বর্তমান ঢুকে গেছি আর ভিডিও করতে ভালো লাগছে। একই রাস্তা কি দেখাবো, কত দেখাবো, ভিডিও বড় হয়ে যাবে। ওইটাই তো, কিন্তু এনার্জি কারো কমেনি, একটু ফুল এনার্জি এখন। কেন পারলে ওইটা বল। আমি ভিডিওতে বলছি যে 10:55 বাজছে, আমরা বর্ধমান ঢুকে গেছি, এখনো এনার্জি ফুল। হ্যাঁ ও বলছে ফুল থাকার কারণ আছে। অবশ্যই তুই কি বলতে চাও? অবশ্যই, আমাকে যদি আবার এখন যদি বলো পুরী যেতে আমি আবার যাবো, বা পুরুলিয়া যেতে বলো আমি আবার যাবো, আমার ফুল এনার্জি আছে। চল দার্জিলিং চলো, বেশি চলো। দূর নয় এখান থেকে, 500 কিলোমিটার। সকালের মধ্যে ঢুকে যাবো। কোনো ম্যাটার করে না। চলো চলো বেরিয়ে চলো। চলো রাতে চো দার্জিলিং চো, সকালে ঢুকে যাবো। হ্যাঁ হয়। চো কৌশিককে, আমার ইচ্ছা। কৌশিককে বল কি বলছিস? ঘর চ